নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সকাল। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তেজ আর সুধা তো ফ্যাক্টরি পৌঁছে গেছে, কিন্তু তাদেরকে কিছুতেই ভেতরে যেতে দেওয়া যাবে না, কারণ ভেতরে কোয়ালিটি চেক চলছে। তেজ বলে আমাদের তো কিছুই জানানো হয়নি, বলে কোয়ালিটি চেক করতে গেলে তো কাউকে জানিয়ে আসা হবে না। তাছাড়া আপনাদের ফ্যাক্টরির জিনিসপত্রের ব্যাপারে অনেক রকম কমপ্লেন এসেছে আমাদের কাছে, অনেক গ্রাহক আপত্তি জানিয়েছে, অভিযোগ জানিয়েছে আমাদেরকে, যার জন্য আমরা আজকে এটা করতে বাধ্য হয়েছি। এদিকে তো কারণবালা দেবী মেচকাকে বলছে সুধা ফোন করেছিল, কি রেট হয়েছে নাকি কোম্পানিতে, কি হচ্ছে এসব। মেচকা বলে সুধা এসবের কি করে জানবে, বলছে তো। তখন মিডিয়াও বলতে শুরু করে দেয়, সূত্র মারফতে খবর। একদিকে যেমন তেজ বেকারির তরফ থেকে বাচ্চাদের হাতে বিস্কিট তুলে দেওয়া হচ্ছে, আরেকদিকে শোনা যাচ্ছে তাদের বিস্কিটের মধ্যে নাকি অনেক কিছু, বিস্কুটে কিন্তু কোয়ালিটি চেক করা হচ্ছে, তাদের বেকারি সিল করে দেওয়া হচ্ছে, কোয়ালিটি চেক করা হচ্ছে। এই সমস্ত কথা মিডিয়া থেকে অ্যানাউন্স হতে থাকে। তেজের বাবাও তো চিন্তায় পড়ে যায়, বলে কি হচ্ছে মা এসব, খবরটা কি সত্যি নাকি? বলে এসব কেন হবে, তেজের বাবা বলে কি জানি কিছু বুঝতে পারছি না। ঠাম্মিও তো অসুস্থ বোধ করতে থাকে। তখন ঠাম্মিকে এক জায়গায় বসানো হয়। সাক্ষ্যদীপ বলে এবার হবে ডাবল ধামাকা। একদিকে তো কোম্পানিতে রেট পড়েছে, অন্যদিকে কাননবালা দেবী যে বিস্কিট বিলি করছে, সে বিস্কিটে আমার মেলানো কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল যখন বাচ্চাদের পেটে যাবে, তখন তার যে কেমিক্যাল রিয়াকশন শুরু হবে, তারপরে শুরু হবে আরেক ধামাকা। তার জন্য দায়ী হবে কে? কাননবালা দেবী আর তেজ বেকারির মালিক তেজ বসু মল্লিক, যাদের জন্য তুমি আমার সাথে এত কিছু করলে সুধা। এবার দেখো তোমার আমি কি ব্যবস্থা করি, সার্থক বলতে থাকে। এদিকে তো ঠাম্মিরাও সবাই ফ্যাক্টরি পৌঁছে গেছে, এখনো কোয়ালিটি চেক চলছে। মেচকা বলে আপনারা কার অনুমতিতে এসব করছেন, আমাদের ভেতরে যেতে দিন। পুলিশ বলে একদম গলা নামিয়ে কথা বলবেন, আমরা এমনি এমনি কোনো কিছু করছি না, যা করছি অভিযোগের ভিত্তিতেই করছি। তেজ বলে যে র মেটেরিয়ালে যদি কোনো গন্ডগোল না থাকে মেচকা, তাহলে কোনো কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। আর আমি তো এই কেশবলালকে বাতিল করে দিয়েছি, কারণ র মেটেরিয়ালে আমি গন্ডগোল পেয়েছিলাম। তেজের বাবা বলে বাতিল করে দিয়েছিস, কিন্তু র মেটেরিয়াল তো আমাদের সেই সাপ্লাই করছে। বলে কি বলছো বাবা, আমি ব্যাঙ্গালোরে কেন গেলাম তাহলে? গিয়ে তো আমি র মেটেরিয়ালে গন্ডগোল পেলাম বলে কেশবলালকে বাতিল করলাম। তোমরা বুঝতে পারছো না, যদি র মেটেরিয়ালে কোনো রকম গন্ডগোল পাওয়া যায়, তাহলে আমাদের কোম্পানি চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তখন বলে আমাদের ভুল খারাপ এই সমস্ত বোঝানো তুই কে রে? তুই তো এই ফ্যামিলির, এই বসু মল্লিক পরিবারের কেউ না, ফ্যাক্টরিরও কেউ না, তাহলে কেন এসছিস তুই এখানে? তেজকাটা ধরা না পড়ে যায়, সেই জন্য তেজের উপরে এখন আঙুল তুলছে। তেজের বাবা বলে মুখ সামলে কথা বল। অবিনাশকে বলে তেজ বেকারি আমাদের যতটা নিজের, তার থেকে অনেক বেশি নিজের হচ্ছে তেজের। ও অক্লান্ত পরিশ্রম করে এই তেজ বেকারিকে 1 নম্বর বেকারি বানিয়েছে, তাই মা ওকে এই বেকারি সর্বেসর্বা করেছেন। তেজ বলে আমি জানি এই যে কোয়ালিটি কন্ট্রোল, এই সমস্ত কিছু সব ওই কেশবলালের র মেটেরিয়ালস এর জন্যই হচ্ছে। মেচকা বলে আর আমার বিশ্বাস এই সব কিছু হচ্ছে তোর জন্য, ঠাম্মি তোকে বিজনেস থেকে বঞ্চিত করেছে বলে তুই এইসব করছিস। তখন তেজ বলে আমি যদি বলি তুমি নিজের দোষটা ঢাকার জন্য আমার উপরে দোষ চাপাচ্ছ। মেচকাকে বলে কারণ আমি তো জানি যে কেশবলাল তোমারই খুব ক্লোজ লোক ছিল আর কি, এখনো আছে, তাই জন্য তো তুমি ওকে আমার বাতিল করার পরেও আবার রেখে দিয়েছো। মেচকা বলে তুই কি বলতে চাইছিস, আমি নিজেই আমার কোম্পানির ক্ষতি করব? তোর বউ তোকে সব কুমতলব দিচ্ছে তাই না? এরপর তেজের গায়ে হাত তুলতে গেলে সুধা হাতটা ধরে নেয়। সুধা বলে উনি বড়দের সম্মান করেন, তার মানে এই নয় যে বড়রা কোনো ভুল করলে উনি চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকবেন, না আমি আমার স্বামীর অসম্মান বরদাস্ত করব। সুধা বলে মিস্টার বসু মল্লিক, আপনি চেয়েছিলেন আপনার পরিবারের পাশে দাঁড়াতে, কিন্তু যা দেখে মনে হচ্ছে এখানে আপনার কোনো প্রয়োজন নেই, চলুন এখান থেকে। তখন তেজ বলে না সুধা, আমি কিছুতেই যাব না, এখনো আমি এই কোম্পানির ডাইরেক্টর, অন্ততপক্ষে খাতায় কলমে। এই কোম্পানির কোনো ক্ষতি আমি কিন্তু সহ্য করব না। মেচকা বলে কিসের ডাইরেক্টর? হ্যাঁ কিসের ডাইরেক্টর? মা তো চাই না যে তুই এখানে থাক, হ্যাঁ চলে যা তুই এখান থেকে, চলে যা। তেজ বলে ঠাম্মি তুমি কি সত্যিই চাও যে আমি চলে যাই? মেচকা বলে হ্যাঁ হ্যাঁ যা, তুই তোর এই অপয়া বউয়ের হাত ধরে এখান থেকে চলে যা। আর এই ব্যবসা দেখার জন্য এই ইন্দ্রজিৎ বসু মল্লিক এখনো বেঁচে আছে। আমি বলে চুপ করো তোমরা, আমার এই চিৎকার চেঁচামেচি আর ভালো লাগছে না, যে যেতে চাই তাকে যেতে দাও। আর আজকের পর থেকে তোমার এই মুখ যাতে আমি কোথাও না দেখি, না বেকারিতে না ফ্যাক্টরিতে না কোথাও। তেজকে বলে দেয় ঠাম্মি। ঠাম্মি বলে কাগজপত্র নিয়ম কারণ এইসব বদলাতে না 2 মিনিট সময় লাগে। তখন তো অবাক হয় তেজ ঠাম্মির কথা শুনে, বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ, আজকের পর থেকে আমি তোমার মুখও দেখতে চাই না, আমি তোমার ঠাম্মি নই, আমি তোমার কাছে কাননবালা দেবী, যে এখনো এই ব্যবসা বাণিজ্যর পরিবার সামলাতে বেঁচে আছি। দেখে নিও তোমাকে ছাড়াই এটা আমি কেমন সুন্দরভাবে আগে নিয়ে যাই। জোসনা আটকায়।
বলে ভাই তুই যাস না, তুই আর সুধা চলে গেলে সবটা নষ্ট হয়ে যাবে, তুই আর সুধা সঙ্গে থাকলে আমাদের পরিবারটা আবার উঠে দাঁড়াবে, আবার আমাদের ব্যবসা উঠে দাঁড়াবে, ঠাম্মি যাই বলুক না কেন, তুই শুনিস না ভাই, তুই শুনিস না, বারবার করে বলে জ্যোৎস্না। এদিকে তো বিস্কুটের কোয়ালিটি চেকের রিপোর্ট নিয়ে অফিসাররা বেরিয়ে আসে। মিডিয়া প্রশ্ন করলে বলে যে তেজকে বলে আপনাদের একটাও প্রোডাক্ট কোয়ালিটি চেকের রিপোর্টে পাশ করতে পারেনি, সুতরাং আপনাদের প্রোডাক্টের যে মান সেটা অত্যন্ত নিম্নমানের, সেটা খেয়ে শরীরের ক্ষতি হতে পারে, তাই জন্য আজ থেকে আপনাদের সমস্ত ফ্যাক্টরি বন্ধ করা হচ্ছে, সিল করে দেওয়া হচ্ছে। ঠাম্মি বলে না না, এটা হতেই পারে না, আমাদের এতগুলো কর্মচারী, তাদের রুজি রোজগার সবকিছু বন্ধ হয়ে যাবে। বলে এইসব ভাবার আগে আপনাদের কোয়ালিটির মানটা ঠিক করাটা উচিত ছিল আপনাদের। ঠাম্মি বলে মেচকাকে যে তোমার উপরে সবটা দায়িত্ব দেওয়া ছিল, তাহলে এই জিনিসটা কি করে হলো। মেচকা তখন অফিসারদের কাছে যায়, বলে যে আচ্ছা টাকা পয়সা দিয়ে তো এই ব্যাপারগুলো মিটিয়ে নেওয়া যায়, একটু হালকা মিটিয়ে নিন না, বলুন না কানে কানে কত কি লাগবে। বলে কি বলছেন আপনি। অফিসার আরো কিছু বলতে যাবে কি, অফিসারের ফোনে একটা ফোন আসে, সম্ভবত এটা সেই ফোন যেখানে ঠাম্মি বিস্কিট বিতরণ করছিলেন আর যেখানে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। ফোনে বলে ঠিক আছে আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি। ফোনটা রাখতেই বলে টাকা দিয়ে আর নিজেদের বাঁচাতে পারবেন না। তেজ বেকারিতে নোটিশ লাগাতে বলা হয় পুলিশকে যে আজ থেকে তেজ বেকারি বন্ধ। ঠাম্মি তো অবাক হয়ে যায়, বলে না না এটা হতে পারে না। বলে আপনাদের জন্য তো আরো বড় ঝড় আসছে, অপেক্ষা করুন, যে বিস্কিট আপনি বিলি করছিলেন তাতে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে, কারণ সেই সমস্ত বাচ্চারা সেই বিস্কিট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। পরীক্ষা করে যদি সেই বিস্কিটে কোনো বিষাক্ত কেমিক্যাল পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদেরকে হাজতবাস করতে হবে। আর এটা শুনে তো বাড়ির লোক আরো অবাক হয়ে যায়। সুধা বলে এসব কি হচ্ছে মিস্টার বসু মল্লিক, বিস্কিট খেয়ে বাচ্চারা অসুস্থ কি করে হয়ে পড়তে পারে। তেজ তার বাবাকে বলে কি হচ্ছে বাবা এসব। তেজের বাবা বলে আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এবার তো মিডিয়া থেকে অ্যানাউন্স হতে শুরু করে, মেচকাকে প্রশ্ন করলে মেচকা নাকচ করে দেয় যে সে কিছুই জানে না। এরপরে তো পুরো দলবল মিছিল করতে করতে চলে আসে তাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হওয়ার জন্য, আর তেজ বেকারির বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে। মিছিল করতে করতে সবাই চিৎকার করতে থাকে কাননবালা দেবীকে হাজতে পড়ুন, ওনার শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই দাবি নিয়ে এসছে সবাই। এদিকে তো সার্থক পাশ থেকে সবটাই দেখছে আর হাসছে, কারণ তার প্রথম প্ল্যান সাকসেস হয়েছে। তেজের বাবা বারবার করে মেচকাকে বলে যা হয়েছে সত্যি করে বল, কিন্তু না হলে কিন্তু আমরা আরো বড় ঝামেলায় জড়িয়ে যাব। মেচকা বলে তুই এসবের কি জানিস, তুই তো 4টে অ্যাকাউন্টসের খাতা দেখিস মাত্র, আমাকে দেখতে দে দাঁড়া। সার্থক বলতে থাকে যেই পরিবার এই ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সে আজকে ফিরে এসেছে, আর এবার সে ঝড় তুলবে। আর দেখা যাচ্ছে মিডিয়ার মধ্যে তুহিনাও মিডিয়ার একজন মেম্বার সেজে দাঁড়িয়ে আছে, যাতে তাদের আরো বেশি করে বদনাম হয়। রমেশকে ফোনে জানিয়ে দেয় মেচকা যে এখানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, ঝামেলা চলাকালীন তোমাকে যাতে ফ্যাক্টরি চত্বরেও আশেপাশে না দেখা যায়, না হলে কিন্তু বাপ বেটা হালকা ফেসে যাব, এইভাবে বলতে থাকে। আর ওদিকে ঠাম্মি তো মিডিয়ার কাছে রিকোয়েস্ট করছে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। ঠাম্মি বলে যে আমাকেও তো জানতে হবে যে ব্যাপারটা কি হয়েছে, একটু দাঁড়াও। তখন তুহিনা বলে কি করবেন ম্যাডাম, টাকা দিয়ে মুখ বন্ধ করবেন, আপনাদের মতো বড় লোকেরা সবই করতে পারেন, ল্যাব টেস্ট করলেই তো সবটা ধরা পড়ে যাবেন। তখন মিডিয়া থেকে অ্যানাউন্স হচ্ছে কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কারণ মিছিল নিয়ে যারা যারা এসেছে তারা এটা বলতে থাকে। মেচকা মনে মনে বলে এক্সপায়ারি বিস্কুটগুলো তো আমরাই দিয়েছিলাম, কিন্তু কটা এক্সপায়ারি বিস্কুট খেয়ে কেউ অসুস্থ হতে পারে না, আমার মনে হয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মায়ের কাছে আমাদেরকে ছোট করার জন্য এই সুধারা এই ষড়যন্ত্রটা করেছে। এবার পুলিশরা তাদের রিপোর্টে জানতে পারে, তারা রিপোর্ট বের করে আর কি, যে বিস্কিটগুলো বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো এক্সপায়ার করে গেছিল, এক্সপায়ারি বিস্কিট বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল। এটা শুনে তো কাননবালা দেবী আর বাকিরা আরো অবাক হয়ে যায়। সুধা বলে এসব কি হচ্ছে মিস্টার বসু মল্লিক, বলে যে র ম্যাটেরিয়ালসে প্রবলেম আছে এটা আমি জানতাম, কিন্তু এক্সপায়ারি বিস্কিট তো আমরা বাতিল করে দিই, সেটা কিভাবে পৌঁছলো বাচ্চাদের কাছে। প্রোডাক্টে গন্ডগোল হতে পারে, টেস্টে গন্ডগোল হতে পারে, কিন্তু প্রোডাক্টে বিষক্রিয়া হবে, বিষের প্রভাব, বিষাক্ত জিনিস পাওয়া যাবে, এটা কি করে সম্ভব। বলে তার এসব অন্যজনের কাজ, কেউ ইচ্ছে করে এসব করেছে, কিন্তু কে আপনাদের শত্রু হতে পারে। তখন এদিক থেকে সার্থক বলছে বসু মল্লিক পরিবারের সব থেকে বড় শত্রু এই শহরে চলে এসেছে, এবার সব শেষ। আর এই বলে হাসতে থাকে সার্থক। এরপরে তুহিনা আর সার্থক কনসাল্ট করে উল্টোপাল্টা কথা বলতে থাকে তুহিনা, যে আজকে বিস্কিট খেয়ে বাচ্চারা অসুস্থ হয়েছে, না জানি কতজনের বাড়িতে এই বিস্কিট পড়ে আছে, তারা খেয়ে যে অসুস্থ হবে না তার কোন গ্যারান্টি আছে। তেজ বেকারির নামে হাই হাই স্লোগান উঠতে থাকে। এদিকে তো তেজের বাড়িতে ভিডিও দেখেও সবাই চিন্তা করতে থাকে যে এরকমটা তো হতেই পারে না, নিশ্চয়ই আমাদের সাথে কেউ এরকমটা করেছে। ঝিনুকও বলে বিষক্রিয়া কিভাবে হতে পারে,
তেজের মা দাদু সবাই চিন্তা করতে থাকে। এবার মিছিলের স্লোগান দিতে দিতে তারা তেজদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ভেতর থেকে সমুদ্ররা চিন্তা করছে এবার কি করব আমরা, বাইরে ওরা স্লোগান দিচ্ছে। যে চিরকুটো স্কুল থেকে এসছে পুরো বেহাল দশায়। ঝিনুক বলে তোর এরকম কি করে অবস্থা হলো? রেশমি বলে আমাদেরকে তো ভেতরে ঢুকতেই দিচ্ছিল না, আমরা খুব কষ্ট করে ভেতরে ঢুকেছি। ঠাম্মিকে সবাই চোর বলছে। ঝিনুক বলে ওরা চিরকুটির এই অবস্থা করেছে, আমি কিছুতেই ছেড়ে দেবো না। সমুদ্র বলে সবাই ক্ষেপে আছে, আমাদেরকে এবার ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বলে হিটলার দাদি যতই খারাপ হোক উনি এটা কিছুতেই করতে পারেন না। বলে ওখানে দিদি আর জামাইবাবু আছে, সবটা সামলে নেবে দেখো। এদিকে পুলিশ কাননবালা দেবীকে হেফাজতে নেয়, কারণ বাচ্চারা এইখানকার বিস্কিট খেয়ে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছে। সেই অপরাধে বাবা বলে আমার মা কর্ণধার হতে পারেন ঠিকই অফিসার, কিন্তু এই সব কাজ আমার মা কোনোদিনই দেখেননি, দেখতো আমার মেজো ভাই আর তার ছেলে। মিচকা বলে ও আচ্ছা, নরম মাটি পেয়ে এখন সবটাই আমার আর আমার ছেলের ঘাড়ে। হ্যাঁ আমরা দেখতাম ঠিকই, কিন্তু সবটাই মায়ের তত্ত্বাবধানে হতো। তারা আরো বেশি করে তাদের মায়ের নামে দোষ দিয়ে দেয়। এরপরে মাথা ঘুরে ঠাম্মি পড়তে লাগলে সুধা এসে ধরে নেয়। তখন ঠাম্মি সুধার দিকে তাকায়। সুধা বলে আপনারা এরকমটা করতে পারেন না, উনি একজন বয়স্ক মানুষ। তেজ বলে এই বেকারির এখনো উত্তরাধিকারী আমি, অন্ততপক্ষে কাগজ কলমে আমার নাম আছে। যদি এই বিষক্রিয়ার জন্য এই বিস্কিট কাণ্ডে কাউকে ধরতে হয় তাহলে আমাকে গ্রেপ্তার করুন। ঠাম্মি তো অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। এই ছিল আজকের পর্ব। বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো। টাটা।